শোনো, স্টার জলসার গল্প, ঠিক আছে? তো আমাদের জনপ্রিয় এক টিভি সিরিয়ালে বর্তমানে যেটা চলতেছে, যে তারা নায়ক নায়িকাকে যত সংখ্যক পারে বিয়ে দিতে চায়, মানে প্রত্যেকটা নায়ক নায়িকাকে 2টা 3টা 4টা 5টা করে বিয়ে দেখাইতে হবে। তো সেই রকম আমাদের একজন নায়ক হচ্ছে এ, একজন নায়ক হচ্ছে এ, আরেকজন নায়ক হচ্ছে মানে নায়ক নায়িকা, মানে 2টা ফ্যামিলি, একটা এ ফ্যামিলি একটা বি ফ্যামিলি। একটা এ ফ্যামিলি, তারা তাদের স্ট্যাটাস নিয়ে আসে, তাদের স্ট্যাটাস হচ্ছে লাইক x1 y1, বি ফ্যামিলি স্ট্যাটাস হচ্ছে x2 y2, ঠিক আছে? এখন 2টা ফ্যামিলি আছে, এই ফ্যামিলির ভিতর তাদের ভিতর সামাজিক সংঘাত তো থাকবেই, সামাজিক সংঘাত আছে, স্ট্যাটাসের প্রবলেম আছে, তারা একে অপরকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, না 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 হইতে পারে না। এটাও কিন্তু একটা সুখী পরিবার, এটাও একটা সুখী পরিবার। কিন্তু হলো কি, হলো এরকম বিষয়টা যে একদিন তারা ঘটনার পারস্পরিকতায় তাদের ফ্যামিলিরই 2 বিবাহিত যুবক, এই ফ্যামিলির বিবাহিত যুবক হচ্ছে এম, এই ফ্যামিলির বিবাহিত যুবক হচ্ছে এন। এই এম হঠাৎ করে তার যেন কি হলো, তার ওই ফ্যামিলির বিবাহিত মহিলাদের পছন্দ লাগতে শুরু করলো এবং তাদের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করলো এই রকম। তো তখন এই ফ্যামিলির কি বসে থাকবে? থাকবে না। তারও আর ওদের মনে ধরতেছে না, তারও পছন্দ শুরু করতেছে এই ফ্যামিলিটাকে, এ ফ্যামিলির যে মহিলাগুলো আছে তাদের পছন্দ হওয়া শুরু করলো। আসলে মোরাল অফ দ্য স্টোরি কি? দিন শেষে সব কাহিনী এক, তারা সব গল্পের প্লটই এক। দিন শেষে দেখবা যে তোমাদের M+N, তার মানে পুরুষতান্ত্রিক যে সমাজটা আছে তারা কিন্তু একই, তারা নিচে বসে আছে M+N যুক্ত হয়ে। আচ্ছা, সেম ওয়েতে এটা ছিল একটা জেনারেশন, এই গল্পটা কাহিনী শেষ। এখন আরেকটা জেনারেশন আসবে, তখন কি হবে? সেই জেনারেশনে তো সেই কাহিনী চলতেছে, সে পছন্দ করে ওকে MY2কে, এম পছন্দ করে Y2কে, এন কি বসে থাকবে? এন পছন্দ করবে Y1কে, এন পছন্দ করবে Y1কে। দিন শেষে সব গল্পই এক। আচ্ছা, এখন গল্পটা যদি জানাজানি হয়ে যায়, গল্পটা তো এইখানে এসে শেষ হয়ে গেল, গল্পটা এদিকেও আসলো এদিকেও আসলো, একটা অন্তর্বিভক্তি পর্যায়ে মাঝখানে তোমাকে কনসেন্ট্রেশনে আইনা ঝুলাইয়া তোমার গল্পটা নাটকটা শেষ করে দিবে। এখন জনপ্রিয় সিরিয়ালগুলো কিছু আবার এখন ওই শেষের কবিতার মতো হয়ে যাইতেছে, যে শেষ হইয়াও হইল না শেষ, ঠিক আছে? তোমার অন্তরে অতৃপ্ত হবে, সাঙ্গ করে মনে হবে শেষ হইয়াও হইল না শেষ। তো এইরকম কবিগুরুকে ফলো করে আরেকটা গল্প আছে এরকম, একটা ফ্যামিলি, আমরা আবার একটা ফ্যামিলিতে যাব। একটা ফ্যামিলি, তারা বসত বাড়ি আছে x1 y1, আর এইখানে গল্পটা এই P(x)y পজিশনে গিয়ে আমাদের শেষ হয়ে গেছিল, P(x)y পজিশনে শেষ হয়ে গেছিল, আর আমরা মোরাল অফ দ্য স্টোরি পাই xy ইকুয়ালস টু এই কাহিনী। এ একটা ফ্যামিলি, বি একটা ফ্যামিলি, সরি বি একটা ফ্যামিলি, এখানে বি একটা ফ্যামিলি x2 y2। এখন তারা শেষের কবিতার ট্রেন্ড করছে, এবং শেষের কবিতা না, তারা আর কি সংঘাত পর্যায়ে গেছে। সংঘাত পর্যায়ে গিয়ে কি হবে, তারা এই 2টা ফ্যামিলি এখন পছন্দ করবে লুকায় লুকায়, কিন্তু পরে লোকজন জানাজানি হয়ে যাবে এবং তারা দ্বিধা বিভক্ত হইয়া বাইরের দিকে চলে যাবে। কিন্তু কাহিনী কিন্তু সেম। এই যে আননোন জায়গাটা আছে, এই আননোন জায়গার সাথে সম্পর্ক ছিল M1 এর, এম এর, এইখানে সম্পর্ক হচ্ছে এম এর, আর এই যে নিচের যে সম্পর্কটা আছে, সম্পর্কটা হচ্ছে এন এর। কারণ আমাদের গল্পের স্টোরির ইন্ডিং পয়েন্ট কি? আমাদের গল্পের স্টোরিটার ইন্ডিং পয়েন্ট হচ্ছে এই পি বিন্দু। এই যখন অবস্থা, তাহলে বলো তো এই P(x)y বিন্দুর জন্য আমাদের কি চলে? আমাদের চলে যে স্যার এইখানে এম পছন্দ করে কাকে? স্যার এম অলওয়েজ x2কে পছন্দ করে, এম যার সাথে আছে তাকে পছন্দ করে না, এম তার বিপরীতটাকে পছন্দ করে। সেম এনও তার বিপরীতটাকে পছন্দ করে, এন পছন্দ করে x1কে। সরি, এখানে মাইনাস হবে, কারণ কি? কেন মাইনাস হবে?
কারণ তারা এখন মারামারি কাটাকাটি করে বিয়োগ হয়ে যাবে, যারা টিকে থাকবে তারাই সংসার গঠন করবে। m মাইনাস n। আবার দেখো my2 পরবর্তী জেনারেশনে মারামারিতে যুক্ত হইতেছে, ওয়াই ঢিসুম ওয়াই ঢিসুম ওয়াই ঢিসুমাই, কিছু পাটকড়ি ভাঙবে, কিছু ড্রাম বাজবে ধ্রুম ধ্রুম, এবং এর সাথে সাথে গল্পের পরিণতি এটাই হবে যে দেখা যাবে নাতি পুতিরও বিয়ে দিয়ে দিছে। তো আমরা স্টার জলসা গল্পটা এখানেই শেষ করলাম। এখান থেকে আমরা মোরাল অফ দ্য স্টোরি শিখতে চেষ্টা করলাম যে একটা হচ্ছে অন্তর্বিভক্তিকরণের জন্য কি হয়, আর একটা হচ্ছে বহির্বিভক্তিকরণের জন্য কি হয়। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা, এম কখনো যেটা সাথে আছে সেটাকে পছন্দ করে না, সেম ওইতে এনও যার সাথে আছে তাকে পছন্দ করে না, তার অপোজিট জনকে পছন্দ করে। ঠিক আছে, খুবই বাজে লোক। গল্পটা কি বুঝতে পারছি? স্যার এই গল্প আর ভুল হইতো না। স্যার গল্পটা মারতে হই স্যার, গল্পটা আর ভুল হইতো না। ও আবেগের ঠেলায় এম এম হয়ে গেছে। আচ্ছা ঠিক করে দিই। আবেগ যখন বেড়ে যায় তখন এম এম হয়ে যায়। এম আসলে এম না রে পাগলা, এম হচ্ছে এন।